নমস্কার, আমি তরুণ ঘোষ। আজ গভীর দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে প্রভু চিন্ময় কৃষ্ণ দাস তাকে আজকেও জামিন দেওয়া হলো না। কারণ দেখানো হলো যে তার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহ মামলা যেটা চলছে, সেই মামলার তদন্ত এখনো চলছে। সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কোনো জামিন দেওয়া যাবে না। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসের প্রতি যে ব্যবহারটা করা হচ্ছে, হিন্দু সম্প্রদায়ের উপরে যে ব্যবহারটা করা হচ্ছে, সেটা যে আদৌ সহনীয় নয় সেটা বলতে কোনো দ্বিধা নেই। আর তার হয়ে যিনি সওয়াল করতে গেছিলেন, 11 জনের আইনজীবী যারা বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে যারা গেছিলেন, অপূর্ব কুমার চক্রবর্তী, খুব সম্ভবত অপূর্ব কুমার ভট্টাচার্য, তার হয়ে সওয়াল করতে গেছিলেন। তিনি প্রচুর বিক্ষোভের মুখে পড়েছেন। শয়ে শয়ে আইনজীবী, ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, এই সমস্ত করতে করতে তারা হই চই গন্ডগোল পাকিয়ে তারা পুরো ব্যবস্থাটাকে ভণ্ডুল করার চেষ্টা করছেন এবং আদালতের ওপরে এমন একটা চাপ সৃষ্টি করছেন যেন আদালত কোনোভাবেই বেল না দেন। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য, তিনি একটি ভিডিও বার্তায় তিনি যা বলেছেন, আগে সেটা শুনুন। অর্ডারটা কাইন্ডলি একটু বলে দেন। আদালত এই অর্ডারটা দিল যে যেহেতু মামলাটা এখনো ইনভেস্টিগেশনে আছে, এমত অবস্থায় যেহেতু ইনভেস্টিগেশন রিপোর্ট আসে নাই, যেহেতু রাষ্ট্রদ্রোহী অপরাধ, ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী ধারা আছে। ধারাটা ধারাটা হচ্ছে নন ভ্যালুয়েবল ধারা। এমত অবস্থায় যেহেতু কোনো রিপোর্ট আসে নাই, মামলা ইনভেস্টিগেশন আছে, মামলার জামিন শুনানি অন্তে রিজেক্ট করেছেন আদালত। এখন এই হচ্ছে আমাদের আইনজীবী, বাংলাদেশের আইনজীবী। তো এই বাংলাদেশের আইনজীবী যারা আছেন, তারা অন্যান্য দেশের আইনজীবীদের সঙ্গে নিজেদের তুলনা করেন তো, যে আইন তো আইনের পথে চলে। আপনারা তো বড় বড় কথা বলেন, আইন আইনের পথে চলে, আইনের সাহায্য নিন, আইনের দ্বারস্থ হন, আইন হাতে তুলে নেবেন না, আপনারাই তো বলেন। অথচ একজন আইনের দ্বারস্থ হয়েছেন, তিনি আইনের সাহায্য পাচ্ছেন না, এবং আইনের সাহায্য যাতে না পান তার জন্য আপনারা একেবারে দল বেঁধে বিচারকের ওপরেতে চড়াও হচ্ছেন। বিচারকের সাধ্য নেই যে আপনাদের ওপরে কথা বলার। সুতরাং সেই বিচার কি হবে সে খুব ভালো মতোই জানা আছে। এখন যদিও এই অপূর্ব কুমার ভট্টাচার্য তিনি জানিয়েছেন তিনি হাইকোর্টের শরণাপন্ন হবেন। হাইকোর্টের শরণাপন্ন হলো, ফলাফল কি আসবে না আসবে সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ চিন্ময় কৃষ্ণ দাস তাকে হয়তো জেলের মধ্যেই তাকে হয়তো মেরে ফেলার কোন রকম চক্রান্ত চলছে। আমার আশঙ্কা হচ্ছে, আমার কেন অনেকেরই আশঙ্কা হচ্ছে যে তাকে অন্তত জীবিত অবস্থায় এই বাইরে বেরোতে দেবে না এই সরকার। তা আমার মোদিজির কাছে আবার একটা অনুরোধ আছে। মোদিজি, আপনি এক কাজ করুন, আরো 2 ট্রেন
পণ্য, আর শতখানেক আপনার হাজার খানেক আপনার ট্রাক ভর্তি করে পণ্য ওদেশে পাঠিয়ে দিন। ওদেশে পাঠালে তাগড়া তোগড়া হবে, তাগড়া তোগড়া হয়ে তাহলে আমাদের উপরে অত্যাচারটা আবার শুরু করবে। খেয়ে দিয়ে তাগড়া তো আপনাকেই তো বাড়াতে হবে। আপনি তো দায়িত্ব নিয়েছেন, সারা বাংলাদেশের দায়িত্ব তো মোদিজি আপনি নিয়েছেন, খাবার জোগানোর দায়িত্ব। আপনি মহান না, খাবার জোগানোর দায়িত্ব নিয়েছেন। আপনি মনে করছেন আপনি বোধহয় কূটনীতি দিয়ে এই সমস্যার সমাধান করবেন, কিন্তু কূটনীতি কাদের জন্য? শিক্ষিত, মার্জিত এবং রাজনীতিক ভাষা যারা বোঝে, অভিজ্ঞ মানুষ, তাদের জন্য কূটনীতি। এই যে আপনার এই যারা আছে অশিক্ষিত, বর্বর, হিংস্র, অকৃতজ্ঞ, এরা কূটনীতির কি বোঝে? এরা কূটনীতির কিছু বোঝে না। এদের জন্য চাই রাজদণ্ড। যে রাজদণ্ড আপনার কাছে আছে, কিন্তু রাজদণ্ডের ব্যবহার আপনি করছেন না, এটা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে। আসলে কি জানেন, বাঘকে বেড়াল ভয় পায়, কিন্তু যদি বেড়াল দেখে যে বাঘ কেবল হালুম 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 করে যাচ্ছে আর ওই আঁচড়াচ্ছে মাটিতে, তাহলে একসময় বেড়াল ভয় পাবে না। আর বেড়াল তখন উল্টে বাঘের কান কামড়ে দেবে। আপনারও ভারতবর্ষেরও কান কামড়ানোর সময় হয়েছে। এখন ভারতবর্ষের কান যেদিন কামড়াবে সেদিন হয়তো আপনার হুঁশ ফিরবে। এই প্রতিদিন তো একটা না একটা খবর পাওয়া যাচ্ছে, এখানে হিন্দু মারা যাচ্ছে, ওখানে হিন্দু মারা যাচ্ছে। মানে কোনোদিন চাপাতির কোপে কেউ মারা যাচ্ছেন, কোনোদিন গাছে ঝুলিয়ে কাউ দড়ি দিয়ে ঝুলিয়ে বেড়ে দিচ্ছে, কাউকে ধর্ষণ করে তার মুখে বিষ ঢেলে দিচ্ছে। এই তো চলছে সারা বাংলাদেশ জুড়ে, এই চলছে। অথচ আপনি সারা বিশ্বময় হিন্দু সুরক্ষার ব্যাপারে আপনি সমস্ত বড় বড় কথা বলে যাচ্ছেন। প্রতিটি হিন্দুকে ভারত সুরক্ষা দেবে, এই হচ্ছে ভারতের সুরক্ষা ব্যবস্থা। আপনি এনআরসি করেছেন, সিএএ করেছেন, খুব ভালো কথা, আইনগতভাবে এগুলো চলুক। কিন্তু ভারতবর্ষে যে আপনার হিন্দুরা আছে, সেই হিন্দুদের সম্পর্কে আপনাকেও তো এটা ভাবতে হবে যে তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারাও ওদেশে রয়েছে, তারা এই বিপদের মুখে রয়েছে। এটাও কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে ভাবা উচিত ছিল। আজ আপনার জায়গায় যদি যোগী মহারাজ থাকতেন, তাহলে আমি বিশ্বাস করি তাহলে যোগী মহারাজ থাকলে আজকে এই দিন দেখতে হতো না। আপনার এই সহনশীলতা, আপনার এই মানে সবাই সর্দার প্যাটেল হতে পারে না, মোদিজি সবাই সর্দার প্যাটেল হতে পারে না। তিনি লৌহ মানব ছিলেন, তার কথা বাদ দিন। এবার ভাবুন, আপনি তর্কের খাতিরে আপনি ভাবুন ডক্টর মোদিজি, আপনি যে এই চিন্ময় দাসের জায়গায় যদি কোনো ইহুদি সেবেস্টিয়ান নামের কোনো ইহুদি যদি চিন্ময় দাসের জায়গায় আজকে থাকতেন, তাহলে নেতানিয়াহু কি করতেন? পৃথিবীর কোন দেশে মানে সামর্থ্য আছে বা সাহস আছে একজন ইহুদির গায়ে হাত দেবে? ইসরায়েলের যেমন একটা ঘোষিত নীতি আছে, পৃথিবীর যেখানে হিন্দু থাকো, ইহুদি থাকো, সে হচ্ছে ইসরায়েলের নাগরিক। সে যখনই কি ইসরায়েলে উপস্থিত হবে, তখন নিজেকে মানে ইহুদি প্রমাণ করতে পারবে, তখনই সে নাগরিকত্ব পেয়ে যাবে। আপনি বর্ডারও খুলবেন না, এদের হিন্দুদের পাসপোর্ট ভিসাও দেবেন না, আবার তাদের জন্য কোন রকম হেল্পও করবেন না। আপনি যারা মারছে তাদের জন্য আপনি টনকে টন, লাখ লাখ টন আপনি খাবার পাঠিয়ে যান। আপনার তো মানে বিশ্বের দরবারে আপনাকে তো মাথা উঁচু করে বলতে হবে না, আপনি একজন মানে দারুণ রাজনীতিক। এমন প্রধানমন্ত্রী ভারতবর্ষে আর কখনো আসেনি। আমার আপনাকে এই সমালোচনা করতে আমার খুব খারাপ লাগছে, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি আর কতদিন চুপ করে থাকবেন, তাই দেখে আমার অবাক লাগছে। এরপর যখন বাংলাদেশ থেকে হিন্দু পুরো নিকেশ হয়ে যাবে, তখন আপনি বিশ্বমঞ্চে গিয়ে আপনি দাঁড়িয়ে আপনি বলতে পারবেন যে দেখো, আমাদের পাশের রাষ্ট্রে কিন্তু হিন্দুগুলোকে মেরে দিয়েছে, আমি কিন্তু কিছু বলিনি। সঙ্গে কিন্তু এটাও বলবেন যে মা বোনদের ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে তাদের মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছিল, তাদেরকে মানে খুন করা হয়েছিল, গলায় ফাঁস দিয়ে আম গাছে জাম গায়ে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, সেগুলোও আপনি বলবেন। দেখবেন প্রচুর আপনি হাততালি পাবেন।
এবং বিশ্ব মঞ্চে আপনার জয় জয়কার হবে মোদিজি। আর মনে রাখবেন, এন্ড অফ দ্য ডে আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে কিন্তু সময়ের শেষে আপনাকে কিন্তু ভোটের জন্য আবার এসে এই হিন্দুদের কাছে হাত জোর করে দাঁড়াতে হবে। তখন এই হিন্দুরা, আমরা সেই প্রশ্নটা আপনাকে করব যে এই সময়ে আপনি কি করছিলেন, তার জবাবটা আজকে আপনি রেডি করে রাখুন। আমরা আপনার কূটনীতি কিছু বুঝি না। আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমার সুরক্ষা, হিন্দুদের সুরক্ষা। কবে কূটনীতি দিয়ে কি হবে না হবে আমার আজকে ভেবে লাভ কি? একজন তো আমাদের পশ্চিমবঙ্গের একজন শুভেন্দু অধিকারী, সে তো বিচার চাই বলে সে তো গলা শুকিয়ে গেল তার। আমার তো মনে হয় না সে এই জীবনে বিচার পাবে যতক্ষণ আপনি গদিতে আছেন। আপনি রাজনীতি করে যাচ্ছেন, অভ্যন্তরীণ রাজনীতি করছেন, বহির্বিশ্বের রাজনীতি করছেন। আপনি আপনার রাজনীতি নিয়ে থাকুন, পৃথিবী কল্যাণে যাক। আপনার পরে আপনার একটা মরমর মূর্তি একটা সংসদ ভবনের সামনে খাড়া হবে, সেখানে বছর বছর মাল্যদান হবে। এই তো আপনার মানে আশা আকাঙ্ক্ষা। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হিন্দুদের মরতে দিন, আপনার কেউ যায় আসে না। কিন্তু দয়া করে হিন্দুদের হিন্দুত্ববাদ নিয়ে এই অভিনয়টুকু বন্ধ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।